আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এবং এর সাথে যেটি দেখাবো সেটি হলো অজানা হাইব্রিড ঘাস। দর্শক, যে এটা হলো মূলত অজানা হাইব্রিড ঘাস। দর্শক, এই দুইটা ঘাসই মূলত পানিতে হয় এবং শুকনাতে হয়, অর্থাৎ আপনার জমিতে যদি 6 মাস পানি থাকে কিংবা 6 মাস শুকনা থাকে তাহলে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন, অথবা আপনার জমিতে 2 মাস 3 মাস পানি থাকে বাকিটা শুকনা থাকে, অথবা যদি আপনি মনে করেন আপনার জমিতে 9 মাস পানি থাকে 4 মাস শুকনা থাকে বা 3 মাস শুকনা থাকে, তাহলেও আপনি এই দুইটা ঘাসই চাষ করতে পারেন। দেখেন, এটা হলো হোয়াইট জার্মান ঘাসটা মূলত চিকন, এটা হলো চিকন, আর এই অজানা হাইব্রিড ঘাসটা মূলত মোটা। আমি যদি কাছ থেকে দেখাই, এই দেখেন দূর থেকে কেমন দেখা যায় আর কাছ থেকে কেমন দেখা যায়। যে এটা হলো অজানা হাইব্রিড। দর্শক, এই অজানাটা মূলত একটু মোটা, আর ওদিকে রয়েছে জার্মানটা মূলত একটু চিকন। তো দর্শক, তো এই অজানা হাইব্রিড যারা গরু মহিষের খামার করবেন তাদের জন্য বেস্ট হবে। এবং এদিকে যে জার্মান রয়েছে এটাও গরুর জন্য চাষ করতে পারেন, তবে এটা ছাগল গারল থাকলে ছাগল গারল এই হোয়াইট জার্মান গাছটা একটু বেশি পছন্দ করে অথবা বেশি খায়। তো দর্শক, পানির দুইটা ঘাসই আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে অজানা জার্মান এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি।